আবারও বড় দরপতন দেশের শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক কমেছে 95 পয়েন্ট। এ সময় লেনদেন হয় 159 কোটি টাকা, যা গত 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন। আর দর হারিয়েছে 91 কোম্পানির শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 207 পয়েন্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সরকারের নির্বাহী আদেশে 3 দিন ছিল সাধারণ ছুটি। এতে বন্ধ ছিল পুঁজিবাজার। মঙ্গলবার লেনদেনের শুরুতেই দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথম 1 ঘন্টায় প্রধান সূচক কমে 40 পয়েন্ট। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 95.66 পয়েন্ট, অবস্থান করছে 5350 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 159 কোটি 37 লাখ টাকা শেয়ার, যা গত 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2023 সালের 2 জানুয়ারি লেনদেন হয়েছিল 146 কোটি টাকা। হাত বদলে অংশ নেয় 390টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে 20টি, কমেছে 355টি এবং অপরিবর্তিত রয়েছে 15টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লিব্রা ইনফিউশন, দ্বিতীয় ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে গ্রামীণ ফোন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম টেকনো ড্রাগস, দ্বিতীয় লিব্রা ইনফিউশন, তৃতীয় অবস্থানে রংপুর ফাউন্ড্রি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 207.56 পয়েন্ট, অবস্থান করছে 15,359 পয়েন্টে। লেনদেন হয় 2 কোটি 51 লাখ টাকার শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।